আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে জাদুর শক্তি ও জাদুর তাসির নষ্টের পর্ব 4 নম্বর পর্বে সরাসরি ভিডিওতে চলে যায়। আগে আগে যেটা বলতে হয় যে নিয়ে আমলটি করবেন তিনি পরস্পরে জীবনযাপন করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শরীর সম্বন্ধে জীবনযাপন করতে হবে, পর্দা মেনটেন করতে হবে। তাহলে ওই আয়াত আপনার তাসির আপনার আয়াতে কাজ আপনাকে কাজে দেবে। মানে আপনি যখন আয়াত তেলাওয়াত করবেন তখন আপনার পুরোপুরি এটার শক্তি কালামের আল্লাহর কালামের যে একটা শক্তি যেটা তাজাল্লি একটা তাসির সেটা পাবেন। তো সর্বপ্রথম এই পর্বে 1 নম্বর যেটা পাঠ করবেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াত, 26-27-28 সম্ভবত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার বলছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জাদুর তাসির ধ্বংসের, জাদুর শক্তি ধ্বংসের গুরুত্বপূর্ণ আয়াত এটা একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আয়াত। কুল্লু মান আলাইহা মানে সব কিছু একটা ফানা ফানা হয়ে যাবে। এটা পাঠ করবেন। দ্বিতীয়তে পাঠ করবেন কি সূরা বনী ইসরাঈলের 81-82। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্না বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনকে এমন বিষয়ে নাজিল করিনি যা রোগের সুচিকিৎসার জন্য। আমি এই কোরআনকে নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত ও বরকত, আর জালেমদের জন্য শুধু ধ্বংস, শুধু ক্ষতিই বাড়াবে তাদের জালেমদের। এগুলো 2 3 নম্বরে একটা আয়াত পাঠ করবেন সূরা আম্বিয়ার 70 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আরাদু বিহি কাইদান ফাজালনাহুম আকসারিন। তারপরে একটা আয়াত নিতে পারেন সূরা ইসরাঈলের বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই আয়াতটা দিতে পারেন। আর এই আয়াতটি নেবেন 100%, এখন যেটা বলতেছি সেটা নেবেন। এটা হচ্ছে সূরা নিসার 76 নম্বর আয়াত, সূরা নিসার 76 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অর্থাৎ যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর রাহে, পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের রাহে এবং শয়তানের পক্ষ অবলম্বন করে। সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের বিপক্ষ দলের সাথে। অবশ্যই এই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। এটা তোমার ইম্পর্টেন্টভাবে নেবেন, একান্তভাবে এটা নেবেন। তো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আশা করি। তো আরও আছে বাকি পড়বে, বাকিগুলো দেবো, বাকি পড়বে ইনশাল্লাহ। আমার থেকে গিল্ডে করলে আমার নেই।